বন্ধুরা, আজ আমরা কথা বলবো নিউজিল্যান্ড বনাম ভারতের চতুর্থ টি-20 ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস নিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই.এস. রাজশেখরা রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় এক রোমাঞ্চকর লড়াই, যেখানে ব্যাট আর বলের দ্বৈরথ ম্যাচটিকে একেবারে হাই ভোল্টেজ করে তোলে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটি ভারতের বোলারদের এক মুহূর্তও স্বস্তি দেয়নি। বিশেষ করে পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের ব্যাটাররা ফিল্ডিং রেস্ট্রিকশন পুরোপুরি কাজে লাগায়। ভারতীয় বোলাররা লাইন লেংথ ঠিক রাখতে হিমশিম খেতে থাকে। ডেভন কনওয়ে ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। তিনি 23 বলে 44 রান করেন, যেখানে ছিল 4টি 4 ও 3টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 191-এর উপরে, যা বোঝায় তিনি কতটা দ্রুত রান তুলছিলেন। শর্ট বল হোক বা ফুল লেংথ, কনওয়ে সবকিছুই টাইমিং দিয়ে খেলছিলেন। তবে শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন, আর উইকেটটি তুলে নেন যাদব। এরপর উইকেটে আসেন টিম সাইফার্ড। তিনি ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। 36 বলে 62 রান করেন এই উইকেট কিপার ব্যাটার। 7টি 4 এবং 3টি বিশাল ছক্কায় সাজানো তার ইনিংস ভারতের বোলিং আক্রমণকে পুরো চাপে ফেলে দেয়। মিড উইকেট ও কাভার অঞ্চলে তার শটগুলো ছিল চোখ জুড়ানো। শেষ পর্যন্ত তাকেও আউট করেন ভারতীয় বোলার। আবারও ক্যাচ নেন রিঙ্কু সিং, বল করেন অর্শদীপ সিং। রাচিন রবীন্দ্র খুব বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র 4 বলে 2 রান করে তিনি বুমরার বলে ক্যাচ ও বোল্ড হন। তবে তার আউট হওয়া ভারতের জন্য খুব বেশি স্বস্তি আনতে পারেনি, কারণ পরের ব্যাটাররাও থামার পাত্র ছিলেন না। গ্লেন ফিলিপস ক্রিজে এসে গতি না কমিয়ে বরং আরও বাড়িয়ে দেন। 16 বলে 24 রান করেন তিনি। 3টি 4 ও 1টি ছক্কা মারেন। তার স্ট্রাইক রেট ছিল 150-এর উপরে। তিনি মূলত স্পিনারদের উপর চড়াও হন। তবে শেষ পর্যন্ত তাকেও আউট করেন যাদব। আবারও ক্যাচ নেন রিঙ্কু সিং। এই ম্যাচে রিঙ্কু সিংয়ের ফিল্ডিং ছিল অসাধারণ। মার্ক চ্যাপম্যান 8 বলে 9 রান করেন। তাকে আউট করেন হর্ষিত রানা, ক্যাচ নেন বিষ্ণই। যদিও ইনিংস ছোট ছিল, কিন্তু রান রেট ধরে রাখতে তার এই ছোট ক্যামিও গুরুত্বপূর্ণ ছিল। ড্যারেল মিচেল ছিলেন ইনিংসের শেষ ভাগের আসল ঝড়। তিনি 18 বলে 39 রান করে অপরাজিত থাকেন। 2টি 4 ও 3টি বিশাল ছক্কায় সাজানো তার ইনিংস ভারতের ডেথ ওভার বোলিংকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়। বিশেষ করে শেষ 3 ওভারে তার ব্যাটিং নিউজিল্যান্ডের স্কোর 200-এর অনেক উপরে নিয়ে যায়। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার 6 বলে 11 রান করেন। রান আউট হন হার্দিক পান্ডিয়ার থ্রোতে। তার দ্রুত রানও স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যাক ফাউকলেস 6 বলে 13 রান করেন। 1টি 4 ও 1টি ছক্কা মারেন। তাকেও আউট করেন রিঙ্কু সিং, বল করেন অর্শদীপ সিং। শেষ দিকে ম্যাট হেনরি 3 বলে 6 রান করে দলের রান আরও বাড়িয়ে দেন। 20 ওভার শেষে নিউজিল্যান্ড তোলে 215 রান 7 উইকেট হারিয়ে। টি-20 ফরম্যাটে এটি একটি বড় স্কোর, বিশেষ করে ভারতের বিপক্ষে। ভারতের বোলারদের মধ্যে কেউই খুব কম রান দেননি। যদিও মাঝে মধ্যে উইকেট এসেছে, কিন্তু ধারাবাহিকভাবে চাপ তৈরি করতে পারেননি। বুমরাহ গুরুত্বপূর্ণ একটি উইকেট নেন। অর্শদীপ সিং একাধিক উইকেট পেলেও রান খরচ হয়েছে বেশি। স্পিনাররা মাঝের ওভারে কিছুটা নিয়ন্ত্রণ আনলেও শেষ দিকে ড্যারেল মিচেলের ঝড়ে সব হিসাব এলোমেলো হয়ে যায়। 216 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই সতর্ক ছিল, কারণ এই ধরনের বড় রান তাড়া করতে গেলে উইকেট হাতে রাখা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নিউজিল্যান্ডের বোলাররাও শুরু থেকেই লাইন লেংথ মেনে বোলিং করতে থাকে। স্কোরবোর্ড অনুযায়ী ভারতের শুরুটা খুব মসৃণ ছিল না। মাত্র 2.5 ওভারে ভারতের স্কোর দাঁড়ায় 18 রান 2 উইকেট হারিয়ে। অর্থাৎ পাওয়ার প্লেতেই চাপ তৈরি করে নিউজিল্যান্ড। প্রথম দিকেই 2টি উইকেট হারানো ভারতের জন্য বড় ধাক্কা, কারণ বড় রান তাড়া করতে গেলে টপ অর্ডারের ব্যাটারদের বড় ইনিংস খেলতেই হয়। নিউজিল্যান্ডের পেসাররা সুইং এবং বাউন্স দুটোই কাজে লাগায়। এই ম্যাচে পরিষ্কার বোঝা যায়, প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটাররা যেভাবে ফ্রিডম নিয়ে খেলেছে, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের ঠিক তার উল্টো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বড় স্কোরের চাপ, নিয়মিত উইকেটের পতন এবং টাইট বোলিং সব মিলিয়ে ম্যাচের মোড় ঘুরতে থাকে। ফিল্ডিংয়েও নিউজিল্যান্ড ছিল দুর্দান্ত। সিঙ্গেল আটকানো, বাউন্ডারি সেভ করা, সব জায়গাতেই তারা ছিল চনমনে। ভারতীয় ব্যাটারদের বড় শট খেলতে বাধ্য করা হচ্ছিল, আর সেই ঝুঁকির ফলেই উইকেট পড়ার সম্ভাবনা বাড়ছিল। ম্যাচের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পার্টনারশিপ, কিন্তু শুরুতেই 2 উইকেট পড়ে যাওয়ায় ভারতের ওপর চাপ কয়েক গুণ বেড়ে যায়। রান রেটও দ্রুত বাড়তে থাকে। এই ম্যাচের হাইলাইটস বলতে গেলে
প্রথম ইনিংসের পাওয়ার প্লে, সাইফার্ট কনভের পার্টনারশিপ, রিঙ্কু সিংয়ের অসাধারণ ফিল্ডিং আর ড্যারেল মিচেলের শেষ দিকের ঝড়, এই 4টি জিনিস ম্যাচের চেহারা বদলে দেয়। ভারতের জন্য টার্নিং পয়েন্ট হতে পারত মাঝের ওভারে দ্রুত উইকেট নেওয়া, কিন্তু যখনই তারা একটি উইকেট নিয়েছে তখনই অন্য প্রান্ত থেকে দ্রুত রান এসেছে। নিউজিল্যান্ডের ব্যাটাররা ইনিংসকে 3 ভাগে ভাগ করে খেলেছে। পাওয়ার প্লেতে আক্রমণ, মাঝের ওভারের রোটেশন ও বাউন্ডারি আর ডেথ ওভারের সম্পূর্ণ বিস্ফোরণ। এই প্ল্যানটাই তাদের 215 রানের বিশাল স্কোর এনে দেয়। সব মিলিয়ে এই ম্যাচ ছিল সম্পূর্ণ ব্যাটিং ডমিনেশনের একটি উদাহরণ, যেখানে নিউজিল্যান্ড শুরু থেকে শেষ পর্যন্ত রান তোলার গতি ধরে রেখেছে। ভারতের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ, এই স্কোর তাড়া করে ম্যাচে ফেরা। বন্ধুরা, এটাই ছিল নিউজিল্যান্ড বনাম ভারতের এই রোমাঞ্চকর টি20 ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস, যেখানে কিউই ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং ম্যাচের গতিপথ ঠিক করে দেয়।